স্বীকার করে তাদেরকেও যদি কেউ প্রশ্ন করে বলে আসমান বানাইলো কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লায়াকুলুন্নাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলে আসমান আর জমিন বানাইছে কে? এটা যদি ইহুদি নাসারাদেরকে প্রশ্ন করো, এরাও এক বাক্যে জবাব দেয়া বলবে আসমান আর জমিন সমস্ত কিছু যা আছে এগুলো একমাত্র সৃষ্টিকর্তা হলেন আল্লাহ। আবার আল্লাহ পাক বলেন তাদেরকেও যদি প্রশ্ন করো, তাদেরকে প্রশ্ন সৃষ্টি করেছেন কে? আল্লাহ পাক বলেন ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাহুম লায়াকুলুন্নাল্লাহ। তাদেরকেও যদি প্রশ্ন করা হয় আসমান আর জমিন বানাইলো কে, এক বাক্যে তারা বলবেন আল্লাহ। তাদেরকেও বানাইলেন আল্লাহ, আসমান বানাইলেন আল্লাহ, জমিন বানাইলেন আল্লাহ। তারা আল্লাহকেও মানে আবার আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করে নেয়, যার কারণে সূর্যের পূজা করে, চন্দ্রের পূজা করে, আসমানের পূজা করে, কখনো গাছের পূজা করে, হাজারের পূজা করে, নদীর পূজা করে, সাগরের পূজা করে, যেটা পায় হেডারি পূজা করে। এদের আল্লাহর কোনো অভাব নাই। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমান আর জমিনের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো রব যদি থাকতো আল্লাহর সঙ্গে, হে মুসলমান, আসমান আর জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে অন্য কোনো রব যদি থাকতো, আর আল্লাহ বলেন লাফাসাদাতা, এই আসমান আর জমিন সব কিছু ধ্বংস হয়ে যেত। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন একজন, যার কারণে আমরা একজনকেই মানি। ইহুদিরা আল্লাহকে মানে আবার অন্যকে বিশ্বাস করে, নাসারা আল্লাহকে মানে আবার আরেকজনের পূজা করে, যার কারণে আমার আল্লাহ ডাক দিয়ে আমরা ক্বালাতিল ইয়াহুদু যায়রুন ইবনুল্লাহ ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইহুদিরা আল্লাহকে মানে আল্লাহর সঙ্গে আবার শরীক করে। তারা বলে হযরত উযাইর নামে একজন পয়গম্বর ছিল, ইহুদিরা বলে হযরত উযাইর হলো আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ। নাসারা বলে ওয়াকালাতিন নাসারাল মাসীহু ইবনুল্লাহ, নাসারা বলে ঈসা হলো আল্লাহর সন্তান। হে মুসলমান নবীর উম্মত, গোটা জমিনেও আল্লাহর সৃষ্টি এটা তারা স্বীকার করে, আবার আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে দেয়। আর আমরা মুসলমান যারা আছে আমরা এক বাক্যে বলি কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমাদের হায়াত যতদিন পর্যন্ত আছে, এক বিন্দু শরীরে রক্ত থাকা পর্যন্ত অবস্থায় এক বাক্যে যে কথা স্বীকার করে মরণ পর্যন্ত এই কথা স্বীকার করবো, সেটা হলেন আমাদের রব কয়জন? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকের